أعوذ بالله من الشيطان الرجيم إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم ما يعظكم به إن الله كان سميعا بصيرا আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 4 নম্বর সূরা আন-নিসা। এখানে আমি সরাসরি কথা বলছি ভাইদের উদ্দেশ্যে, কিন্তু সূরাটা হচ্ছে মহিলাদের নামে। কাদের নামে? আন-নিসা মানে আপনার পক্ষে কথা বলবে অথবা আপনার বিপক্ষে কথা বলবে। এই কোরআন এই রাতকে ঘিরে, এই 27 জানুয়ারি রাতকে ঘিরে হয় আপনার পক্ষে সাক্ষী দিবে অথবা আপনার বিপক্ষে সাক্ষী দিবে। আপনি কোরআনকে আপনার পক্ষে চান না বিপক্ষে চান, এটা আপনাকে ঠিক করা লাগবে। আমার ভাইরা বিশ্বাস করেন, কোরআন হাদিস পড়ে যা বুঝেছি সত্যটাই বলছি। বিশ্বাস করেন, যদি আমার প্রতি আস্থা থাকে বিশ্বাস করেন। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দিয়ে যা জানাইয়েছেন, আমাদের কাছে যে ইলমটা আছে সে ইলমের সুস্পষ্ট বক্তব্য হচ্ছে, কিয়ামতের কঠিন ময়দানে কারো জন্য যদি জাহান্নামের ফয়সালা হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের সিদ্ধান্ত দিয়েছেন তার গুনাহের কারণে, অপরাধের কারণে। এবার কোরআনের বাহাদুরিটা আল্লাহ রাব্বুল আলামিন দেখাতে চান, কোরআন দাঁড়ায় যাবে। কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন এবার কথা বলার অনুমতি দিবেন। কোরআন বলবে, রাব্বুল আলামিন আপনি যে বান্দার জন্যে জাহান্নামের ফয়সালা করেছেন, সেই বান্দার ব্যাপারে আমার একটা সাক্ষী আছে। আপনার এই বান্দা অমুক দিন অমুক রাতে তার সুযোগ ছিল, তার বন্ধু বলেছিল, তার দোস্ত বলেছিল চল অমুক জায়গায় গিয়ে আড্ডা দিয়ে আসি, অমুক জায়গায় গিয়ে ক্যারাম বোর্ডের বলের মধ্যে একটু টোকা দিয়ে আসি। সে সব আড্ডা সব কিছু ছেড়ে দিয়ে চিন্তা করেছে সব দিনই তো আড্ডা দিই, আজকের এই রাতটা অন্তত কোরআনে কারীম থেকে একটু কথা শুনি, আল্লাহর কথা শুনি, রাসূলের কথা শুনি। ওই একটা রাতের মোহাব্বতটা, ভালোবাসাটা আমারও পছন্দ হয়েছে। রব্বুল আলামিন তার ওই এক রাতের আমলটা কবুল করে তার জাহান্নামের যেই শাস্তি তুমি ফয়সালা করেছো সেটা তুমি উদ্র করো। আল কোরআন হুজ্জাতুল লাক। সূরা কত নম্বর আয়াত? সবাই বলেন না। 58 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা, ও দুনিয়ার মানুষ শোনো, নিশ্চয় আল্লাহ তাআলা ইয়ামুরুকুম, আদেশ করছেন। কে আদেশ করছেন? আল্লাহ তাআলা আদেশ করছেন কুম, তোমাদেরকে। কুম আমি একটু ভেঙে বলছি কেন জানেন? এই যতবার কোরআন শরীফে কুম শুনবেন, কুম মানে তোমরা, কুম মানে তোমরা মানে পুরুষ মহিলা সব এখানে। যদিও শাব্দিক অর্থে কুম মানে তোমরা সব পুরুষ, কিন্তু কমন অ্যাড্রেসে কুম মানে সকল নারী পুরুষ, তোমরা। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম, আল্লাহ তাআলা আদেশ করছেন তোমাদেরকে। কাদেরকে? আমাদেরকে। আপনারা কি বলবেন? আমাদেরকে। আল্লাহ তাআলা আদেশ করছেন কাদেরকে? আমাদেরকে আদেশ করছেন। কি আদেশ করছেন? আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, তোমাদের কাছে যে আমানতগুলো আমার পক্ষ থেকে দেয়া আছে, ওই আমানতগুলো যে যেটা প্রাপ্য সে আমানতটা তোমরা তাকে বুঝাইয়া দিবা। কি বুঝাই দিতে হবে? বলেন, সবাই বলেন, কি বুঝাই দিতে হবে? আমানতটা বুঝাই দিতে হবে কাকে? যে যে আমানত পাবে, যে যে আমানত পাবে তাকে সেই আমানতটা বুঝাই দিতে হবে। এতটুকু আমরা কথা জমা রাখি। আদেশটা কে করেছেন? আল্লাহ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আদেশ করছেন, ওয়াইদা হাকামতু বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, আর যখন তোমরা হাকামতুম, তোমরা হুকুম করবে। হুকুম করবে মানে দুইটা বাংলা শব্দ বলবো হুকুমের অর্থে। কয়টা? আমি এটা চাই, আধা ঘন্টা 40 মিনিট আমার এখানে কথা। আমি চাই আপনারা এমনভাবে আমার কাছ থেকে এই কথাগুলো নেন, বিশেষ করে 24-এর জেনারেশন তরুণ যুবক ভাইরা নাও, যাতে এই আয়াতটা নিয়ে তুমি আবার আরেক জায়গায় আধা ঘন্টা কথা বলতে পারো। আমার বিশ্বাস মনোযোগী এখন তোমরা যেভাবে আছো, তুমি আবার এই আয়াতটা নিয়ে কথা বলতে পারবা ইনশাআল্লাহ। ওয়াইদা হাকামতুম, যখন তোমরা হুকুম করবে, যখন তোমরা
আগে একটা শব্দ বলছিলাম কুম, মনে আছে? কুম মানে তোমরা, কুম মানে আবার তুম মানেও তোমরা, তুম মানেও কি তোমরা। ওয়াইদা হাকামতুম, যখন তোমরা হুকুম করবে। হুকুম মানে কি? দুইটা বাংলা শব্দ নেব। হুকুমের এক অর্থ হচ্ছে শাসন করা। কি করা? এই জন্য আরবিতে শাসক যে তাকে বলে হাকিম। কি বলে? এটার বহু বচন হুক্কাম, শাসকেরা। হুক্কাম, শাসকেরা। তাহলে হুকুম মানে শাসন করা। আর আরেকটা ওয়াইদা হাকামতুম, যখন তোমরা বিচার করবে। যখন তোমরা কি করবে? এই জন্য আরবিতে বিচারককে কি বলে? হাকিম। কি বলে? হাকিম। কোর্টে এখনো হাকিম শব্দ আছে না নাই? সবাই বলে আছে না নাই? জজ, বিচারক যিনি, বিচারপতি যিনি, তাকে কি বলে? হাকিম বলে। আপনারা হয়তো জানতেন না হাকিম শব্দ আরবি। হাকিম শব্দ আরবি, এটা আমরা বাংলার মতো করেই বলি। কোর্টে হাকিম রায় দিছে, এই হাকিম আরবি শব্দ। হাকিম হুকুম থেকে। হাকিম কোত্থেকে? হুকুম থেকে। তাহলে হুকুমের কয় অর্থ? জোরে বলেন, কয় অর্থ? ওয়াইদা হাকামতুম, তুম মানে তোমরা, তুম মানে তোমরা। আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, এর জন্য আমরা বলছি আমরা। এমনি তুম শব্দের অর্থ তোমরা যখন শাসন কাজ পরিচালনা করবে, তোমরা যখন বিচার কাজ পরিচালনা করবে। বাইনান নাসি, কাদের মাঝে? মানুষের মাঝে বিচার কাজ, মানুষের মাঝে শাসন কাজ পরিচালনা করবে। আল্লাহ তাআলা এবার আদেশ করছেন, ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, তোমরা বিচার করবে, তোমরা শাসন কাজ পরিচালনা করবে, আদলের সাথে ন্যায় বিচার করবে। তোমরা সাম্যতা বজায় রাখবে, কোনো ধরনের বৈষম্য করবে না, কোনো ধরনের অবিচার করবে না, কোনো ধরনের অনাচার করবে না, কোনো ধরনের অন্যায় রায় দিবে না, অন্যায়ভাবে শাসন কাজ পরিচালনা করবে না, কোনো ধরনের বৈষম্য তোমরা তোমাদের সমাজে রাখবে না। আদেশটা কার? জোরে বলি কার? সূরা নম্বর 4, আয়াত নম্বর 58। আল্লাহ তাআলা কয়টা আদেশ করেছেন? 1 নম্বর, আমানত বুঝাইয়া দাও। আমানত কাকে? যে যেটা পাবে, যে যেটা। আমরা আমানত বুঝাচ্ছি, 5 মিনিট আমি আমানত বুঝাবো ইনশাআল্লাহ। যে যে আমানত বুঝে পাবে তাকে সে আমানত বুঝাইয়া দাও। আর দ্বিতীয় আদেশ কি? শাসন কাজ। বলেন, শাসন কাজ, বিচার কাজ, এই দুই কাজ যখন করবে মানুষের মাঝে, তখন তোমরা কোন রকম জুলুম, অন্যায়, অবিচার করবে না। সাম্য, ন্যায্যতা বজায় রেখে, আদল ইনসাফ বলতে আমরা যেটা বুঝি, সেভাবে তোমরা শাসন করবে, বিচার করবে। আদেশটা কার? আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা নি'ম্মা ইয়াইযুকুম বিহি, আল্লাহ তাআলা তোমাদেরকে যেই ওয়াজ করতেছেন এটা কতই না ভালো ওয়াজ। সুবহানাল্লাহ বলবেন না? ইয়াইযুকুম, ইয়াইযুকুম মানে কুম মানে মনে আছে? এই যুবকরা সবাই বলে না কুম মানে তোমরা, তোমরা তোমাদেরকে। ইয়াইযুকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে ওয়াজ করতেছেন। এই জন্য এখন থেকে যতবার ইমাম সাহেব কোরআন তেলাওয়াত করবেন, সামনে রমাদান মাস আসতেছে, খতমে কোরআন হবে, কুম শুনলেই, কুম শুনলেই কি আপনি মনে করবেন যত জায়গায় ইমাম সাহেব কুম বলতেছে, হাফেজ সাহেব কুম পড়তেছে, আপনি বুঝবেন যে এখানে আল্লাহ তাআলা আপনাকে একটা কথা বলতেছে। সুবহানাল্লাহ বলবেন না? কুম আর তুম, বলেন কুম আর কুম, তুম, কুম তুম। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আদেশ করেছেন এই দুইটা। ইয়াইযুকুম, তোমাদেরকে যে ওয়াজটা করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বক্তৃতা যা শোনো, ভাষণ যা শোনো, এই যে আয়াতটা বললাম, এই যে বক্তৃতাটা আমি দিলাম, এই যে নসিহতটা আমি করলাম, এটা কতই না ভালো ওয়াজ, এর চেয়ে আর ভালো ওয়াজ হতে পারে না। ইন্নাল্লাহা নি'ম্মা ইয়াইযুকুম বি, ইন্নাল্লাহা কানা সামিআম বাসীরা। আল্লাহ তাআলা সামি', বাসীর। আল্লাহ তাআলা নিজে সব শুনেন, নিজে সব দেখেন। আল্লাহ তাআলা যেন বলতেছেন, এখন আমি যে তোমাদেরকে ওয়াজ করতেছি, এটা তোমরা শুনতেছো কিনা, এটা আল্লাহ তাআলা শুনেন কি শুনেন না, দেখেন কি দেখেন না। আমি যে তোমাদের কাছে কিতাব দিলাম, কোরআন দিলাম, এই কিতাবে কোরআনটা তোমরা খুলে দেখো কি দেখো না, এটা আল্লাহ তাআলা দেখেন কি দেখেন না।
এবার আসেন আমানত। 1 নম্বর আদেশ কি? আমানত। আমানত বুঝবো আমরা একটু, অনেক পুরাতন গল্পে যাব আগে। আমানত বুঝার জন্য অনেক পুরাতন গল্প, এটা গোড়ার কথা আমানতের। আমানত কি? আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে বানালেন, আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করার পরে ফেরেশতাদের জমায়েতে, ফেরেশতাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন আদমের সম্মান বাড়াতে চান, মানুষ জাতির সম্মান বাড়াতে চান। এজন্য আল্লাহ তাআলা একটা বিশেষ আয়োজন করেছেন। এই বিশেষ আয়োজনে কি কাজটা হচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন তার যত আদেশ, কি তার যত আদেশ সৃষ্টির জন্য, আর তার যত নিষেধ, আর কি, এবার দুইটা শব্দ বলেন, আদেশ আর নিষেধ। আদেশ আর, আল্লাহ রাব্বুল আলামিন তার যত আদেশ আছে, তার যত নিষেধ আছে, এই সব আদেশ নিষেধকে ফেরেশতাদের সামনে, আদম আলাইহিস সালামের সামনে আদেশ নিষেধ সবগুলাকে একটা পাথরের আকৃতিতে রাখলেন। ফের সবাইকে বললেন, এই যে পাথরটা তোমরা দেখতেছো, মনে করো এটা সব আমার আদেশ আর নিষেধ। এবার এই পাথরটাকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের শেষে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আরাদনাল আমানাতা, পাইছেন শব্দটা? আমানত। ইন্না আরাদনাল আমানাতা, আমি আমানতটা রাখলাম, আলাস সামাওয়াতি, অর্থাৎ আসমান জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন এই পাথরটা বহন করার জন্য বললেন প্রথমে আসমানকে, আসমান আমার যত আদেশ নিষেধ আছে সব তোমরা বহন করো। ফাআবাইনা, সমস্ত আসমান সবাই অস্বীকার করলো, না না আমরা পারবো না। ওয়া আশফাকনা মিনহা, সমস্ত আসমান ভয় পেয়ে গেল, এত আদেশ নিষেধ বহন করা আমাদের পক্ষে সম্ভব না। আসমান না বলল, আল্লাহ রাব্বুল আলামিন এবার স্পেশালি জমিনকে দিলেন, জমিন অস্বীকার করলো, ভয় পেয়ে গেল, রব্বুল আলামিন এটা সম্ভব নয়। এবার আল্লাহ রব্বুল আলামিন জমিনের মধ্যে সবচেয়ে মজবুত সৃষ্টি হচ্ছে পাথুরে যে পাহাড়গুলো আছে, এই জমিনকে স্থির রাখার জন্য, অস্থির জমিনকে, এই জমিনটা পানির মধ্যে টলটলায়মান ছিল, আল্লাহ রাব্বুল আলামিন এই অস্থির জমিনকে, জমিনের বিভিন্ন জায়গায় পাহাড় বানিয়ে বানিয়ে পেরেক গেড়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন। বিজ্ঞানীরা এখন গবেষণা করে বলেন, এই পাহাড়টা উপরের দিকে যতটুকুন উঁচু দেখেন, নিচের দিকে ততটুকুন, নিচের দিকে ততটুকুন গভীর, এটা পেরেক, এটা জমিনের পেরেক। এবার পেরেক দিয়ে যখন, এই যে তার কাটা যেটা বলি আমরা, পেরেক দিয়ে তার কাটা দিয়ে দুইটা কাঠের মধ্যে যখন জোড়া লাগানো হয়, এবার যদি আপনি পেরেকটা খুলে ফেলেন, এখানে আবার কাঠের পেরেক আছে না নাই? এই সোফার মধ্যে আছে। এখন যদি এখান থেকে যদি কাঠের এই পেরেকটা পিটিয়ে পিটিয়ে যদি বের করে ফেলি, জোড়া এটা এখন লড়বে কি লড়বে না? লড়বে। এক পর্যায়ে ভাঙবে কি ভাঙবে না? মাঝখানে একটা কথা ঢুকাই দিলাম, এই যে আসমানের নিচে জমিনের উপর আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়গুলো দিলেন, এই পাহাড়গুলো হচ্ছে জমিনের পেরেক। পেরেক যখন দুর্বল হয়ে যায়, ক্ষয়ে যায়, তখনও আস্তে আস্তে জোড়া দুর্বল হয় কি হয় না? হয়। এই জন্য পাহাড় কাটা নিষেধ, পাহাড় কাটা নিষেধ। আল্লাহ তাআলা তো এটা কাটার জন্য বানান নাই, আল্লাহ তাআলা জমিনের পেরেক হিসেবে দিয়েছেন। এই জন্য জমিনে যেখানে পাহাড় কাটে, কয়দিন পরে সেখানে ভূমিকম্প হয় কি হয় না? চট্টগ্রামের দিকে প্রায় সে পাহাড় দোষে মানুষ মারা যায় কি যায় না? আমি ইউরোপে ছিলাম 5 বছর, ইমামতি করেছি অস্ট্রিয়া, ফ্রান্সে। আমার নিজের দেখায় আমি কোনো ইউরোপিয়ানকে দেখি নাই তারা পাহাড় কাটতে। পাহাড়ের মধ্যে তারা বাড়ি বানায়, কিন্তু সিঁড়িগুলো তৈরি করার সময় তারা পাহাড়ের ভাঁজে ভাঁজে। ওরা খুব ভালো করে বুঝে এই পাহাড় আল্লাহ তাআলা কাটার জন্য বানান নাই। সুবহানাল্লাহ বলবেন না? আসমান অস্বীকার করলো, জমিন অস্বীকার করলো, পাহাড় রাজি বললো আমরাও পারবো না। আদম আলাইহিস সালাম তামসা দেখতেছেন, উনি একটু মিটমিটাইয়া হাসতেছেন। এই একটা ছোট্ট পাথর আসমানও নিতে রাজি হয় না, জমিনও নিতে রাজি হয় না, পাহাড়ও নিতে রাজি হয় না। এটা আবার এমন কি জিনিস? আল্লাহ রাব্বুল আলামিনকে আদম আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন আপনি যদি অনুমতি দেন তাহলে পাথরটা একটু আমি আলগাই, পাথরটা আমি একটু আলগাই, আমি একটু উঠাই, দেখি আমি পারি কিনা। আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিলেন। আদম আলাইহিস সালাম প্রথম ঝটকায় পাথরটা উঠাইয়া হাঁটু পর্যন্ত উঠাতে পারলেন, আর পারলেন না, পাথরটা রেখে দিলেন। এবারে
আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বলেন, আদম রে, পাথর যখন তুমি একবার উঠাইছো, আবার উঠাও দেখি কতটুকুন পারো। আদম আলাইহিস সালাম বিসমিল্লাহ বলে আবার পাথর টাল গালেন। এটা পাথর, আসলে পাথর কি? আল্লাহর আদেশ। আল্লাহর যত আদেশ নিষেধের ভার আছে, এই ভারটা, ওজনটা আল্লাহ তাআলা, ভাই কথার একটা ওজন আছে না নাই? হ্যাঁ, কথারও ওজন আছে। আল্লাহ তাআলার আদেশ নিষেধের ওজন আছে। এই ওজনটা আল্লাহ তাআলা পাথরের মধ্যে ভর করাই দিয়েছেন। এবার আদমকে বলছেন, দেখি তুমি আলগাও। আদম আলাইহিস সালাম দ্বিতীয়বার আবার উঠালেন, এবার কোমর পর্যন্ত। কোন পর্যন্ত? কোমর পর্যন্ত উঠাইয়া আদম আলাইহিস সালাম আর পারেন না, আবার রাখলেন। আল্লাহ তাআলা বলেন, আদম দেখি আরেকবার, তৃতীয়বার চেষ্টা করো দেখি। আদম আলাইহিস সালাম আবার বিসমিল্লাহ বলে পাথরটা উঠালেন, এবার কাঁধ পর্যন্ত। কোথায়? কাঁধ পর্যন্ত আদম আলাইহিস সালাম পাথরটা উঠিয়ে এবার আগের মতোই তিনি পাথরটা নিচে যখন রাখতে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আদম রে, এটা এখন আর নামানো যাবে না। আলা কাতিফিকা ওয়া আলা কাতিফি যুররিয়াতিকা ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত আমার যত আদেশ আর নিষেধ আছে, এটা জমিনে বাস্তবায়ন করার জন্য তোমার কাঁধে আর তোমার বংশধর হিসেবে কিয়ামত পর্যন্ত যত মানুষের জন্ম হবে, এদের সবার কাঁধে আমি এই আদেশ নিষেধ চাপাইয়া দিলাম। তাহলে আল্লাহ তাআলার যত আদেশ আর যত নিষেধ আছে, এসব আমানত। এসব কি? আমানত। এবারে ভাইয়েরা, আমরা একটু কোনাকুনি হাঁটি। আদম আলাইহিস সালামের মাধ্যমে প্রথম মানুষ, প্রথম নবী, তিনি প্রথম মানুষ, প্রথম নবী। ওই নবীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ নিষেধ দিছেন কি দেন নাই? দিছেন। এবার সর্বশেষ এই নবীদের ধারাবাহিকতায় আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধ সব জমা হয়েছে কোথায়? কোথায়? এই কোরআনে। এখন আপনি আদেশ নিষেধ কি তাওরাতে খুঁজবেন, ইনজিলে খুঁজবেন, জাবুরে খুঁজবেন? না, কোনো আসমানি কিতাব আগেরগুলা তো খুঁজবেন না। এখন যত আদেশ নিষেধ আছে সব কোথায় খুঁজবো? এখন সব আদেশ নিষেধ আছে কোরআনে। তাওরাত, ইনজিল, জাবুরের যেগুলো থাকা দরকার সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে রাখছেন কি রাখেন নাই? হ্যাঁ, আগের যে সমস্ত বিধিবিধান কিয়ামত পর্যন্ত চলবে, আল্লাহ রাব্বুল আলামিন সেগুলোই কোরআনে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। তাহলে এই গোটা কোরআনে কারীমটা কি বলেন? আমানত। আমানত না বুঝাচ্ছি আমরা? তাহলে একটুবার মিলাই দিই। আল্লাহ তাআলা তার আদেশ নিষেধটা কিসের আকৃতি দিছিলেন? পাথরের আকৃতি। পাথরের আকৃতি দিছিলেন। পাথরের আকৃতি দিয়ে প্রথম কাকে? আসমানকে নিচে। তারপরে কাকে? জমিনকে। জমিন নিচে নেই নাই। তারপরে কাকে? পাহাড়কে। পাহাড়ও নিতে রাজি হয়েছে? নেই নাই। একবারই নিজে নিজে উইলিংলি। ও হামালাহাল ইনসান, একজন মানুষ এসে নিজে বহন করছে। সে মানুষটাকে আদম। আল্লাহ তাআলা তার আদেশ নিষেধ কাদের মাধ্যমে পাঠাইছেন? আদমের মাধ্যমে। এরকম এরপরে কাদের মাধ্যমে? নবীদের মাধ্যমে। সিরিয়ালে কাদের মাধ্যমে? নবীদের মাধ্যমে। সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম। আল্লাহ তাআলার সর্বশেষ আদেশ নিষেধটা কোথায়? তার মানে আমানতটা কি? এই গোটা কোরআনটা আমানত। গোটা কোরআনটা। এখানে আরেক লাইন বললে আপনারা বুঝে ফেলবেন। এবার এই গোটা কোরআনে আল্লাহর জন্য আমরা কি কি করব আছে না নাই? মা বাবার জন্য কি কি করব আছে না নাই? অন্যান্য মানুষের জন্য কি কি করব আছে না নাই? কেউ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হলে ইউনিয়নের জনগণের সাথে, ভোটারদের সাথে তার আচরণ কি হবে, এটা কোরআন বলছে কি বলে নাই? কেউ মন্ত্রী পরিষদের প্রধানমন্ত্রী হলে তাহলে গোটা দেশ জাতি নিয়ে সে কি করবে না করবে, এই বিধানটা কোরআনে কারিমে আছে না নাই? আমানত। বোঝা যায়? বোঝা যায়। আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্যে যে বিধানটা দিয়েছেন, এই বিধানটা, এই আদেশ নিষেধটা কোথায়? সবাই বলেন কোথায়? কোরআনে। আমি কিন্তু আজকে আপনাদের ওয়াজ শোনানোর জন্য না, আপনারা যাতে এই আয়াতটা আরেক জায়গায় ওয়াজ করতে পারেন এই জন্য আমি পড়াচ্ছি আপনাদেরকে। পড়াচ্ছি আমি আপনাদের, কষ্ট হয় এত প্রশ্ন করলে কেমনে হবে?
এই যে কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন তার আদেশ নিষেধ জমা দিলেন, জমা রাখলেন, এখানে মানুষের সাথে আমরা কি আচরণ করব, কি আদেশ কি নিষেধ সব আছে না নাই? কোন কাজ মানুষের সাথে করা যাবে, কোনটা করা যাবে না, আছে না নাই? এখানে বলছিলাম ছোট্ট পরিষদ, ইউনিয়ন পরিষদ, পাশে আছেন আপনাদের ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন পরিষদ থেকে মন্ত্রী পরিষদ পর্যন্ত কোন কাজ করবেন কোন কাজ করবেন না, এই আদেশ নিষেধটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে লিখছেন কি লিখেন নাই? মানুষের জন্য আপনি কোনটা করবেন কোনটা করবেন না, এটাও আমানত, এটাও মানুষের কাছে সে আমানতটা পৌঁছাবেন। যেটা পৌঁছানো দরকার সেটা পৌঁছাই দেওয়া আমানত, আর যেটা পৌঁছানোটা ঠিক হবে না, তার জন্য করা ঠিক হবে না, সেটা না করাটা আমানত। এই জন্য আদল করা, বলেন আদল করা, ইনসাফ করা, ন্যায় বিচার করা আমানত। বলেন ন্যায় বিচার করা আমানত, জুলুম না করা আমানত। আমার কথা বুঝতে কষ্ট হয়? আবার সবাই একটু আমার দিকে তাকান, কি বলছি? ন্যায় বিচার করা আমানত, অন্যায় বিচার না করা আমানত। 3 নম্বরে, মানুষের বাইরে যত সৃষ্টি জগৎ আছে, প্রাণী জগৎ আছে এবং অন্যান্য গাছ গাছালি থেকে শুরু করে যত সৃষ্টি আছে, এদের সাথে কিরকম আচরণ করব কিরকম আচরণ করব না, সেটা ওই কোরআনে কারিমে এবং রাসূলের সুন্নায় আছে না নাই? সেটাও আমার আপনার জন্য আমানত। আল্লাহর জন্য যা করবেন আমানত, মা বাবার জন্য যা করবেন আমানত, আল্লাহর সাথে যা না করা যাবে না সেটাও আমানত, মা বাবার সাথে যে কাজ করা যাবে না সেটাও আমানত। গোটা দুনিয়ার মানুষের সাথে সম্পর্ক রাখতে গিয়ে আপনি যে যেই তালে সম্পর্ক রাখে, কেউ ভাই হিসেবে সম্পর্ক রাখে, কেউ ব্যয় হিসেবে সম্পর্ক রাখে, কেউ রাজা হিসেবে সম্পর্ক রাখে, কেউ প্রজা হিসেবে সম্পর্ক রাখে, কেউ মালিক হিসেবে সম্পর্ক রাখে, কেউ আবার শ্রমিক হিসেবে সম্পর্ক রাখে। যে যে যার সাথে যেভাবে সম্পর্ক রাখে, কোন সম্পর্ক কিভাবে রাখবেন, কোন কাজটা কিভাবে করবেন আর কিভাবে করবেন না, সবটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন কি বলেন নাই? এসব আদেশ নিষেধ মেনে চলা। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আমানত বুঝিয়ে দাও। আমি কি আপনাদেরকে আমানতটা বুঝাইতে পারছি? জি। আসেন ভাইয়েরা, এখানে এবার আরো কিছু কথা আছে, সেটা বলবো আমি ফিনিশিং এ। মাঝখানে আরেকটা আদেশ আছেন আল্লাহ তাআলার, আল্লাহ তাআলা আরেকটা আদেশ, ওয়াইযা হাকামতুম বাইনান নাসি। যাই, আমার টার্গেট তো 9:30, আপনার টার্গেট কয়টা? আর একটু বেশি চান? কম চাইতেছেন না? কমান চাইতে না? আচ্ছা, কমান চাইতে না, কমান। এটা আরো আরো আগে বললে ভালো হয়েছে, আমার তো এখন দৌড়ের গতি 9:30। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় যে আদেশটা করছেন, ওয়াইদা হাকামতুম বাইনান নাসি, যখন মানে তোমরা, যখন তোমরা হুকুম করবে, হুকুমের কয় অর্থ বলেছি? যখন তোমরা শাসন করবে, যখন তোমরা বিচার কাজ পরিচালনা করবে, তখন তোমরা মানুষের মধ্যে এই শাসন কাজ আর বিচার কাজ পরিচালনা করতে গিয়ে আদলের সাথে করবা, ইনসাফের সাথে করবা, ন্যায়ের সাথে করবা, ন্যায্যতার সাথে করবা, সমতা বিধান করে করবা। মানুষ হিসেবে সবাইকে সমান বিবেচনা করবা, নাগরিক হিসেবে সবাইকে সমান বিবেচনা করে তুমি বিচার করবা। ইমানদার হিসেবে যার যে মর্যাদা, তাকে সেভাবে মর্যাদা দিয়ে তুমি বিচারটা করবা। আদেশটা কার? এই আদেশটা মানার জন্যে একটা সমাজে, একটা রাষ্ট্রে বিভাগ লাগে 2টা। কয়টা? একটা হচ্ছে শাসন বিভাগ। কি বিভাগ? নির্বাহী বিভাগ। আমাদের দেশে একটা নির্বাহী বিভাগ আছে না নাই? নির্বাহী বিভাগ আছে। আরেকটা হচ্ছে বিচার বিভাগ। কয়টা বিভাগ বললাম? এই 2টা বিভাগ। আচ্ছা বলেন দেখি, এবার আমি জাস্ট আপনারা জানেন, কথাটা টেনে মিলানোর জন্য বলছি। এই যে কোরআনে কারিমের কত নম্বর সূরা, কত নম্বর আয়াত? মাশাআল্লাহ, ওয়াজ মনে আছে, 58 নম্বর আয়াত। এই আয়াতটা সর্বপ্রথম নাজিল হয়েছে কার উপরে? রাসূলের উপরে। কার উপরে? তাহলে এই আয়াতের উপরে সবার আগে আমল করেছেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই আয়াতের উপরে সবার আগে আমল করেছেন কে?
কেউ কি মনে করেন রাসূল কোরআন শরীফের সব আয়াত মানছে, কোরআন শরীফের এই 4 নম্বর আয়াত, এই 4 নম্বর সূরার 58 নম্বর আয়াতটা মানেন নাই? তো মানতে হলে রাসূলকে শাসন করা লাগে কি লাগে না? রাসূল কি শাসক ছিলেন? তো শাসন কাজ পরিচালনা করতে গেলে রাজনীতি করা লাগে কি লাগে না? রাসূল কি রাজনীতি করছেন? ওমামা হুজুর কো কাম কি রাজনীতি করা? রাসূল তো রাসূল, রাজনীতি করবো কি? রাসূল তো। এরকম একটা দরবেশি চিন্তা আমাদের মধ্যে আছে না নাই? রাসূল যদি এই আয়াতটা মানেন, শাসন করা লাগে কি লাগে না? শাসন করতে গেলে শাসক হওয়া লাগে কি লাগে না? এই শাসন কাজ পরিচালনা করতে গেলে, শাসক হতে গেলে রাষ্ট্র পরিচালনা করা লাগে কি লাগে না? রাষ্ট্র পরিচালনা করে রাজনীতি। তো রাসূল কি রাজনীতি করা লাগছে কি লাগে নাই? লাগছে। দ্বিতীয় হুকুমের আরেকটা অর্থ কি বলছিলাম? বিচার। তো রাসূল কি বিচারক হওয়া লাগে কি লাগে না? না, রাসূল শুধু নামাজ পড়ছে, রোজা রাখছে, নামাজ পড়াইছে, ক্ষণে ক্ষণে মুসল্লিরা সাহাবীরা দোয়া চাইছে, রাসূল সাহাবীদের জন্য দোয়া কইছে, এরপরে সাহাবীরা রাসূলকে দাওয়াত দিছে, বাড়িতে দাওয়াত খাই চলে আইছে, এতটুকু তো রাসূলের কাজ ছিল, ঠিক না? রাসূল কি বোর্ড অফিসে বসে বিচার করছে নাকি? আন্দাজে কইলে রাসূলের সময় কি বোর্ড অফিস ছিল নাকি? হ্যাঁ, সুবহানাল্লাহ। তো ওয়াস্তা আপনারাই জানেন, আমারা দাওয়াত দিছেন কিল্লাই। রাসূলের বোর্ড অফিস কোথায় ছিল? রাসূলের ইউনিয়ন পরিষদ কোথায় ছিল? রাসূলের মন্ত্রী পরিষদ কোথায় ছিল? সেখানে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বিচারক মানার জন্য ফরজ করছেন কি করেন নাই? রাসূলের একটা বিচার যদি কেউ না মানে, নামাজি হইলেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুরতাদ বলছেন কি বলেন নাই? তাকে কাফের বলে ফতোয়া দিছেন কি দেন নাই? এটাও সূরা নিসার একটু পরে 65 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? একজন ইমানদার, লোকেরা ইমানদার বলে জানে, লোকেরা তাকে নামাজি বলে দেখে, রাসূলের সাথে রোজা রাখে, ইফতারিতে হাজির হয়, ক্ষণে হয়তো যুদ্ধের অভিযানেও যায়, এরকম একজন ইমানদার আর ইহুদিদের সাথে, একটা ইহুদির সাথে জমিনের আইল নিয়ে ঠেলাঠেলি, কি নিয়ে? জমিনের আইল ঠেলাঠেলি হচ্ছে। ইহুদি আসতে চায় রাসূলের কাছে, কিন্তু নামাজি আসতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন এটাও আয়াত নাজিল করে বলেছেন, নামাজি যখন আসতে চাইলো না, অবশেষে আশা লাগে কি লাগে না? লাগে। যেহেতু ইহুদি বিচারক মানছে কাকে? রাসূলকে বিচারক মানছে। রাসূলের কাছে যখন এই আইল ঠেলাঠেলির বিচার আসছে, হ্যাঁ এবার বলেন, আইল ঠেলাঠেলির বিচার কাম কি হুজুরের? কথা বলেন, হুজুরের? হুজুরের। আপনি আমি হুজুর বলতে যেটা বুঝি, এটার একটা আলাদা চিত্র আছে। হুজুর মানে নামাজ, হুজুর মানে ওয়াজ, হুজুর মানে নসিহত, হুজুর মানে দোয়া দুরুদ, হুজুর মানে খতম, হুজুর মানে জানাজার নামাজ হইলে যে জিন্দিগিতে কোরআন শরীফ দেখানো সোয়ানো, এবার এই মুর্দারে বসে বসে কোরআন শরীফ শোনাও, এটা হলো হুজুর। এটা তো হুজুরের চিত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা হুজুর বলি কিনা? হুজুর শব্দ বলা যাবে কি? এটা মেয়েরা আলেমদের কথা আছে, আমি সেখানে যাচ্ছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো আমরা হুজুর বলি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হুজুরগিরি করতে গিয়ে এবারে সালিশ দরবার করছেন তো, বিচার করছেন তো, বিচার করেছেন। আল্লাহ তাআলা বলছেন, ফালা ওয়া রাব্বিক লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। নবী আমার কসম করে বলছি, আমার জাতের কসম করে বলছি, এরা যারা আপনাকে ইমানদার বলে মানে, ইমানদার বলে আপনাকে যারা স্বীকার করে নিজেদেরকে তারা ইমানদার, তারা যদি আপনাকে বিচারক না মানে, কি না মানে, তারা যদি আপনাকে হাকিম না মানে, আমি কসম আল্লাহ তাআলার, আমি নিজে কসম করে বলতেছি, এরা ইমানদার না। এই বেটা কি নামাজ কি আমার পিছনে পড়ছে? কথা বোঝানোর জন্য বলতেছি, আমার মতো ইমামের পিছনে, আপনাদের মসজিদের ইমাম সাহেবের পিছনে, বাইতুল মুকাররমের খতিবের পিছনে, এখন যে কাবার ইমাম তার পিছনে, কার পিছনে? রাসূলের পিছনে নামাজ পড়ছে, রাসূলের সাথে রোজা রাখছে, কয় মামলার রায় মানে নাই? কয় মামলা? রাসূলের এক মামলা রায় মানে নাই, জমির আইল ঠেলাঠেলির রায় রাসূলেরটা মানে নাই। আল্লাহ তাআলা বলতেছে এটা ইমানদার না, এটা মুরতাদ। তো তুমি যে বলো কোরআন শরীফের সমাজ নাই, রাজনীতি নেই, রাষ্ট্র নাই, হিসাব করে দেখেন জীবনে কত হাজার মামলা, কত হাজার সালিশ দরবার আপনি গাইছেন, তো রায় দেওয়া লাগছে কি লাগে নাই? যেখানে যে রায় দিয়েছেন, সামনে দিবেন, এই কোরআনে কারিমে আছে না নাই? কোরআনেরটা বাদ দিয়ে যে দিলেন, আল্লাহর রায় যে দিলেন না, রাসূলের রায় যে দিলেন না,
এত সালিশ, এত দরবার, রাসূলেরটা ছাড়াই করলেন, রাসূলেরটা ছাড়াই চললেন। ওই বেটা একটা মানে নাই, রাসূলের পিছনে নামাজ পড়ি ইমান শেষ। আর আমার মতো গুনাহগারের পিছনে নামাজ পড়ার পর আপনার ইমান ভাঙ্গে না। কারণ আমাদের ইমান কার মতো মজবুত জানেন? বলবো, আমাদের ইমান হলো সাবেক পলাতক শিক্ষামন্ত্রী নওফেলের ইমানের মতো। হ্যাঁ, এবারটা কইছিল কি? এবারটা বলছে যে আমাদের ইমান যা শক্ত, দুর্গা পূজায় হাজিরা দিল আমাদের ইমান ভাঙবে না। হ্যাঁ, পলাতক শিক্ষামন্ত্রী ফতোয়া দিছিল। এখনো চার্জ দেন, ইউটিউবে তার বক্তব্য, একদম ভিডিও বক্তব্য আছে তার। আমার ভাইয়েরা, কথা আর বাড়ানো যাবে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাসনও করেছেন, বিচারও করেছেন। এবার একটু আমি আমাদের হিসাবটা একটু মিলাই, শেষ কথাটা বলা লাগবে 5 মিনিটে আমার। আমরা আমাদের যে দুনিয়ায় বসবাস করি, আমি দুনিয়ার কথা বলি, আমরা যে দুনিয়ায় বসবাস করি, বাংলাদেশে দুনিয়ার অংশ তো অংশ। এই যে দুনিয়া, এই যে দেশে আমরা বসবাস করি, এখানেও শাসন নামে কিছু আছে না নাই? বিচার নামে কিছু আছে না নাই? আছে। শাসক আছে না নাই? বিচারক আছে না নাই? দুইটা অধ্যায় আমি বলি যেটা আমরা এখন পর্যন্ত আমাদের আলোচনায় আছে। ব্রিটিশ এখন আমাদের আলোচনা নাই, কিন্তু কামে আছে। এখনো ব্রিটিশের রেখে যাওয়া আইন আছে না নাই? আছে। 1947 সাল থেকে 1971 সাল, যুদ্ধের আগ পর্যন্ত, ধরেন 1970 সাল, এই যে 24 বছর, এই 24 বছর পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তানে শাসন ছিল কি ছিল না? ছিল। বিচার ছিল কি ছিল না? এই শাসন বিচারটা কার আইন মতো হওয়ার কথা? কার আইন মতো? আল্লাহর আইন মতো হওয়ার কথা, কোরআনের বিধান মতো হওয়ার কথা। ওই 24 বছরও কি পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তান মিলে শাসন কাজ যারা চালাইছে, এখানে পূর্ব পাকিস্তান লোক ছিল কি ছিল না? ছিল। এরা যারা শাসন কাজ চালাইছে তারা কি কোরআন অনুযায়ী চালাইছে? চালাই নাই। বিচারক ছিল কি ছিল না? ওই বিচার কাজও কি কোরআনের বিধান অনুযায়ী চলেছে? চলে নাই। এবার আসেন 1971 সাল থেকে 2024, এই যে 54 বছর, এই 54 বছরও বাংলাদেশের শাসন ছিল কি ছিল না? এখনো একটা শাসন আছে না নাই? বিচার ছিল কি ছিল না? এখনো একটা বিচার আছে না নাই? এই যে 54 বছরের যে শাসন ছিল, এটা আল্লাহ তাআলার নাজিল করা কোরআন দিয়ে চলছে, ঠিক না? যে বিচার কাজ চলেছে সেটাও কি আল্লাহ তাআলার নাজিল করা কোরআন দিয়ে বিচার কাজ হয়েছে? এবার বলেন, আমানত হয়েছে না খেয়ানত হয়েছে? আমানত হয়েছে না খেয়ানত হয়েছে? আল্লাহ তাআলা বলছেন, তোমরা শাসন করবা, বিচার করবা আমার বিধান অনুযায়ী। এটা আমানত। শাসন কাজ কিভাবে চালাবা, বিচার কাজ কিভাবে চালাবা, এটা কোরআনে আমি সুস্পষ্টভাবে বলেছি। আমার রাসূল তোমাদেরকে একেবারে পাই টু পাই শিখাইছেন কিভাবে তোমরা বিচার কাজ চালাবা, শাসন কাজ পরিচালনা করবা। তার মানে আমরা বুঝলাম আমাদের এখানে আমানতদারিতা এই পর্যন্ত রক্ষা, আমানতদারিতা রক্ষা হয় না, মানে কি হয়েছে? খেয়ানত হয়েছে। খেয়ানতের প্রমাণ কি? খেয়ানতের প্রমাণ হলো যে শাসক হয়েছে, সে শাসন করতে গিয়ে জালেম হয়ে গেছে, হয় নাই? যে স্বাধীনতার কথা বলেছে, সে মানুষকে স্বাধীনতার গল্প শুনাইয়া আবার তার প্রতিপক্ষকে আটকানোর জন্য আয়নাঘর বানাইছে, বানায় নাই? তার প্রতিপক্ষকে দমন করার জন্য দুধের শিশুকে নিয়ে জেলখানায় আটকাইয়া ওই দুধের শিশুর আঙ্গুলের মধ্যে সুই ফুটাইছে। সে জালেম হয়ে গেছে, কারণ সে কোরআন দিয়ে করে নাই। শাসক জালেম হয়ে গেছে, বিচারক জালেম হয়ে শাসকের আদেশ, অন্যায় আদেশ মানতে গিয়ে। কিন্তু ইসলাম যে বিচারের কথা বলে, সেই গল্পগুলো তো আর শোনাতে পারলাম না। সেখানে বিচার হবে এমন, যে কোনো বড় শাসক হবে, বিচারপতি সেই শাসকের বিচার করতে পারবেন। আর আমার আপনার ট্রাইব্যুনালের বিচারক নিজামুল হক নাসিম কইল কি, সরকার গেছে পাগল হইয়া, সরকার একটা রায় চায়, এই জন্য আমি সাইদির ফাঁসির রায় দিয়ে দিলাম। ন্যায় হলো না অন্যায় হলো? ন্যায় না অন্যায়? তাহলে বিচারক ন্যায় করতে পারে নাই কেন? কোরআন নাই, কোরআন দিয়ে করে নাই, আল্লাহ তাআলার বিধান মানে নাই। আল্লাহর সামনে তাকে শাসক হিসেবে আবার বিচারক হিসেবে আসামি হয়ে দাঁড়াতে হবে।
এই বুঝটা তার মনের মধ্যে সে জমা রাখে নাই, অথবা এই বুঝটা সে শুনলেও এটা সে তার জীবনে গ্রহণ করে নাই, এই অনুযায়ী সে শাসন কাজ, বিচার কাজ পরিচালনা করে নাই। আমার ভাইয়েরা, শেষ হাদিসটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আমাদেরকে বলেছেন, ইজা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআ। বড় আমানত নষ্ট হয় যখন তোমাদের ছোট দায়িত্ব অথবা বড় দায়িত্ব, ইউনিয়ন পরিষদের দায়িত্ব থেকে মন্ত্রী পরিষদের দায়িত্ব পর্যন্ত, এই কোনো একটা দায়িত্ব, পিয়ন থেকে শুরু করে সচিব পর্যন্ত, মেম্বার থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত, যে কোনো দায়িত্ব তোমরা যদি গায়রে আহাল, মানে যার কাছে দিন নাই, যার কাছে আমানতদারিতা নাই, তার কাছে যদি তুমি জমা রাখো, দেখবা যে হিসাব বিচার শেষে 58 লক্ষ কোটি টাকা নাই। এটা দেশের বাইরে, এটা দেশের বাইরে চলে গেছে। 600 টাকা বালিশের দাম, নিচতলা 3 তলা উড়াইতে 6000 টাকা খরচ হয়। এটা খেয়ানত। এটা কি আমার বন্ধুগণ, আমরা এই গায়রে আহালের কাছে দায়িত্ব দিয়ে রাখছি, এজন্য শাসন ঠিকমতো হয়েছে, বিচার ঠিকমতো হয়েছে, হয় নাই। এখনো কি আগেরটা চান না নতুন চান? আগেরটা না নতুনটা? আমাদের কাছে যে নতুন, এটা কি আসলে নতুন না পুরাতন? এটা ওল্ড ইজ গোল্ড। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, সেটা চান? দুহাত তুলে আল্লাহ তাআলাকে দেখান, নারে তাকবীর, নারে তাকবীর। এটা কোনো দলের স্লোগান। আপনি যদি মুসলিম হন, আপনি যদি ইমানদার হন, এই আয়াতের কাছে আসেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার মানার তৌফিক দান করেন, বলি আমিন। সূরা নম্বর, আয়াত নম্বর 58। এটা নিয়ে 10 মিনিট ওয়াজ করতে পারবেন কে কে? মাইকে না, আপনি আপনার মতো করে আপনার বন্ধুর সাথে আজকে যা বুঝেছেন এটা 10 মিনিট আপনার বন্ধু, মুরব্বী, ভাই, ভাইয়ের সাথে আপনার মতো করে আলোচনা করতে পারবেন না কে কে? না পারবে না কে কে? কেউ পারতো না নাকি? পারবে না কে কে? জবাব একটা একটা হাত ওঠে। সবাই পারবেন? এ দাওয়াতি কাজ করবেন? পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।